আপনি আওয়ামী লীগ করেন অসুবিধা নেই, বিএনপি করেন অসুবিধা নেই, জামাত ইসলাম করেন অসুবিধা নেই, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে কোনো দল করা চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বড় বানিয়ে আপনার রাজনীতি, আল্লাহকে বড় রেখে আপনার বক্তব্য, আল্লাহকে বড় রেখে আপনার ব্যবসা বাণিজ্য, আমার আল্লাহকে ছোট করে আমার নবীকে খারাপ ভাষায় গালি দিয়ে আমার রাজনীতিটা হতে পারে না। একটা উদাহরণ দিয়ে আলোচনা আমি শেষ করতে চাই। এই মসজিদের ইমাম সাহেব যখন তিনি বলেন আল্লাহু আকবার, তখন আমরা, আমাদের ভাই ব্যবসায়ী মানুষ, আমি বক্তা মানুষ, উনি শিক্ষক মানুষ, একসাথে যখন আমরা দাঁড়াই, পাশাপাশি দাঁড়িয়ে ইমাম সাহেব যে দল করুক না কেন, যে তরিকার মানুষ হোক না কেন, উনি যখন বলে আল্লাহু আকবার, আমরা কি বলি উনি যে দল করে সেই দলের সাথে আমাদের সম্পর্ক নাই, আমি এখন আল্লাহু আকবার বলবো না, এমনকি আমরা কেউ করি? কথা বলেন, করি? কি করি? উনি বলেছেন আল্লাহু আকবার, আমরাও বলেছি আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? উনি বললেন কি আবার আল্লাহু আকবার, সবাই গেলাম রুকুতে। আরে কি সুন্দর সিস্টেম, সবাই রুকুতে। ইমাম কয়জন? একসাথে বলেন কয়জন? আচ্ছা, মসজিদের ভিতরে আওয়ামী লীগের একটা ইমাম দেন, উনি এক রাকাত পড়াক, বিএনপির একটা ইমাম দেন, উনি এক রাকাত পড়াক, জামাতের একটা ইমাম দেন, উনি এক রাকাত পড়াক, এটা কি হবে? হবে? মসজিদের ভিতরে নিয়মটা চলে কার? একটু আওয়াজ করে বলেন কার? মসজিদের ভিতরে আল্লাহর যদি একটা আইন চোখে দেখায়া কানে আঙ্গুল দিয়ে বলে যাচ্ছি, আল্লাহর একটা আইন চলার কারণে ইমাম সোজা, মুয়াজ্জিন সোজা, বক্তা সোজা, আওয়ামী লীগ সোজা, বিএনপি সোজা, জামাত সোজা, পুলিশ সোজা, র্যাব সোজা, সীতা কোবরা সব সোজা। ইমাম বলে আল্লাহু আকবার রুকুতে, ইমাম বলে আল্লাহু আকবার সেজদায়, ইমাম বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম, ইমাম বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম। নামাজ শেষ, জুমার নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ, যোহরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, 1 ঘন্টা নামাজ পড়তে লাগে সারাদিন 5 ওয়াক্তে। বলুন তো, যেই 5 মিনিট ইমাম সাহেব নামাজ পড়ান, ফরজ নামাজ, ওই 5 মিনিটের মধ্যে মসজিদে যে নীরবতা হয়, যে শৃঙ্খলা ফিরে আসে, আমার বিশ্বাস এত সুন্দর শৃঙ্খলা আল্লাহর দুনিয়াতে। যে প্রধানমন্ত্রী আজকে এতে গেছেন, রাজশাহীতে গেছেন, আমাদের সিরাজগঞ্জ পর্যন্ত রাস্তায় পুলিশ দাঁড়ায় আছে এতিমের মতো। কোথায় রাজশাহী, কোথায় সিরাজগঞ্জ? পুলিশ দাঁড়িয়ে আছে এখানে, গাড়ি, পুলিশ, আর্মি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই এত নিরাপত্তা দেওয়ার পরেও একটু গ্যাঞ্জাম লাগে, জোরে জোরে চিল্লাচিল্লি আছে না নাই? ও ভাই কথা বলেন, আছে না নাই? আজকের প্রোগ্রামটাকে কেন্দ্র করে কয়েক কোটি টাকা, কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে, এরপরও 100% নীরবতা পালন করাইতে পারে নাই। ওই এক জায়গা থেকে জোরে কথা বলতেছে ভাই বসেন, এত জোরে কথা বলেন না, বসেন, আর এক জায়গা থেকে চিল্লায় উঠছে, অথবা এক জায়গায় খিচুড়ি পায় নাই, মারামারি লাগাইছে। কথা বলেন ঠিক না ভাইরা? ওই যে কয়েকদিন আগে ব্রাজিল আর খেলা যে হয়ে গেল, ব্রাজিল গুলো হেরে খিচুড়ি লাগলো, মারামারি লাগে নাই? খুব লেগেছে। আশা ছিল ব্রাজিলের আর্জেন্টিনার সাথে জীবনের মনে একটা ম্যাচ খেলবে। আরে যেদিন ব্রাজিল হেরে গেল, আমার কয়েকজন ফোন করে কয় হুজুর এ জীবন বৃথা। বললাম আরে প্রেমিক, তুমি ব্রাজিলের রে, জীবন তোমার বৃথা। কি জীবন আমাদের? ব্রাজিলে খেলে হেরে যায়, এরা মরে। যেমন আমাদের দেশে কিছু নায়ক মরে, আমাদের দেশের যুবকরা হারপিক খায় মরে, বিষও খায়। বেটা বিষ খায় মর, তাড়াতাড়ি মরতে পারবি। হারপিক খালি একটু সময় লাগে। এই হচ্ছে আমাদের যুবকদের অবস্থা। বুঝতে হবে উদাহরণটা। তাহলে বলুন, কোটি কোটি টাকা খরচ করার পরেও গ্যাঞ্জাম আছে না নাই? এই যে একজন প্রার্থী এখানে আছে, 17-18 লক্ষ টাকা খরচ করছে, 1 লোক দিনে চা খায় 50 কাপ, আবার খাই নাই, আছে না নাই? এটা আমাদের স্বভাব। টাকা দিয়ে গন্ডগোল থামানো যায় না। আল্লাহর কসম করে বলে, এই মসজিদে ওই যে ইমাম, একটা সুবিধা আমাদের দেশে আছে, সেটা হলো সয়াবিনের তেলের দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, রসুনের দাম বাড়ে, পাঞ্জাবির দাম বাড়ে, পায়জামার দাম বাড়ে, ক্যামেরার দাম বাড়ে, নেতাগারে ভাতা বাড়ে, কিন্তু ইমামের বেতন বাড়ে না। কথা বলেন ঠিক না ভাইরা? সভাপতিরা ডাটে বস থাকে, হুজুর যেন পাঞ্জাবি ইস্তারি করে না পড়তে পারে। অনেক খাটার সভাপতি আছে। অনুরোধ করে গেলাম, আপনি সভাপতি, আপনার দায়িত্ব। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আপনি সভাপতি, আপনার দায়িত্ব। মসজিদের মেম্বারে দাঁড়ান, জুমার নামাজের আগে 5 মিনিট কথা বলেন। কি কথা?
মুসল্লি ভাইয়েরা, ঊর্ধ্বগতির যুগ শুরু হয়ে গেছে, সবকিছুর দামে বৃদ্ধি হয়ে গেছে। হুজুরের বেতন আমি প্রত্যেক মাসে দিই 50 টাকা, আমি এ মাস থেকে দেব 60 টাকা। আপনারা প্রতিটা পরিবার থেকে 10 টাকা করে বেশি দিবেন। প্রতিটা পরিবার থেকে যদি 10 টাকা বেশি দেওয়া হয়, হুজুরের বেতন বেড়ে যাবে 2000 টাকা। 2000 টাকা বেড়ে গেলে একজন মানুষ কি ভালো চলবে না? কথা বলেন, চলবে না? কিন্তু অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি তো হলো ওই যে ওই রকম, কথা বোঝেন নাই, নামাজ পড়ে না, রোজা করে না মসজিদ কমিটির সভাপতি। কে বানাইতে বলেছে এইগুলো সভাপতি? মসজিদ কমিটির সভাপতি হবে একজন নামাজি মানুষ, যিনি নামাজ পড়বে, ইমাম সাহেব নাই, তিনি নামাজের ইমামতি করবেন। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? কিন্তু আল্লাহ মাফ করুক, এমন সভাপতি আমগুরে মাঝে মাঝে গাঁজাও খায়, মাঝে মাঝে আর একজনের বউ নিয়েও চলেও যায়, সে আবার সভাপতি। আল্লাহ মাফ করুক, আমাদেরকে পরিবর্তন আনতে হবে। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যিনি বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা রাখেন, তিনি হবেন মসজিদ কমিটির সভাপতি। মুয়াজ্জিন নাই, তিনি আজান দিবেন। ইমাম নাই, তিনি নামাজ পড়াবেন। ইমাম নাই, তিনি খুতবা দিবেন। তার নাম সভাপতি। এগুলো আমাদেরকে দেখতে হবে, চোখ দিয়ে বুঝতে হবে। এবং দেখেন তো কারো যোগ্যতা এরকম আছে কিনা, যদি থাকে তারা সভাপতি বানান, সে যদি গরিব হয় তাকে বানান। একটু আল্লাহু আকবার কইতে ইচ্ছা করে না? শেষ কথা বলি, তাহলে ইমাম সালাম দিলেন, ডানে বায়ে একদম নীরবতা পালন করলে, একটু আওয়াজ করে বলুন তো, মসজিদের ভিতরে হুকুমটা ছিল কার? আর একবার বলেন, কার? আল্লাহর হুকুম। মসজিদে একটা হুকুম থাকার কারণে যদি গোটা মসজিদটা হয় সুন্দর, মসজিদটা যদি থাকে ভালো, এই আল্লাহর কোরআনের হুকুমটা যদি গোটা বাংলাদেশে কায়েম হয়, তাহলে আমার এই গোটা বাংলাদেশটা হবে একটা মসজিদের মতো। সুবহানাল্লাহ জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, শেষ করে দিব, আর আগাবো না, হয়তো বা 5টা মিনিট সময় লাগবে। আপনাদের কি কষ্ট হচ্ছে রে ভাই? আর একবার বলেন, কষ্ট হয়? আল্লাহর নবীর সাহাবীর কথা শুনাই দিলাম, মা বন্ধুর জন্য একটু কথা আমার বলাই লাগবে। সেটা হলো, আজকে মায়ের সাথে শাশুড়ির সাথে গন্ডগোল হয়। পুত্রবধূর জন্য আমার একটা নসিহত, পুত্রবধূ তুমি, শাশুড়ি তোমার মায়ের মতো। আজকে তুমি ভারতের সিনেমাগুলো দেখে শাশুড়ির সাথে তুমি খারাপ ব্যবহার করে এটা করতে পারবা না। ও মা, তোমার জন্য একটা কথা বলে গেলাম, শুনে রাখবো। তোমার পুত্রবধূ অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তুমি কি করবা? পুত্রবধূর জন্য তুমি একটু কথা বলো। পুত্রবধূর অসুস্থ, তুমি, তোমার রান্না করা লাগবে না, আমি তোমাকে রান্না করে দেব। তুমি 3টা দিন একটু বিশ্রামে থাকো, তোমার সন্তানদেরকে আমি একটু খাওয়াবো। পুত্রবধূর মাথায় একটু নারিকেল তেলটা দিয়ে দিবেন, একটু গোসল করাই দিবেন। যখন অসুস্থ হয়ে যাবে, আপনি শাশুড়ি হওয়ার পরে যখন কোনো পুত্রবধূকে গোসল করাই দিবেন, আল্লাহর কসম করে বলে, ওই পুত্রবধূ কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। আমার পুত্রবধূ যারা আছেন, শুনে নেন, আপনার শাশুড়ি যখন অসুস্থ হোক আর না হোক, তার কাপড়গুলো আপনি যখন কেচে দিবেন, যখন তাকে সুন্দর করে খাওয়াবেন, শাশুড়িকে শাশুড়ির মতো দেখবেন না, দেখবেন আপনি মায়ের মতন। শাশুড়ির সুখে দাঁড়াবেন, দুঃখে দাঁড়াবেন, একটু হাত দিয়ে ভাতগুলো খাওয়াই দিবেন শাশুড়িকে, মাথায় তেলটা দিয়ে দিবেন। অসুস্থ হয়ে গেলে একটু সেবা করবেন। এই কাজগুলো যদি করতে পারেন, আপনার শাশুড়ি কখনো আপনার সাথে দুর্ব্যবহার করবে না। আল্লাহর বান্দারা বুঝবেন ভালো করে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিশ্ব নবীর সর্বশেষ স্ত্রী। আল্লাহর নবী নামাজের কত গুরুত্বটা দিয়েছেন আমার প্রিয় ভাইরা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে কতটুকু ভয় করেছেন, নামাজের বিধানের প্রতি কত গুরুত্বটা দিয়েছেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আমার দেশকে নিয়ে একটু ভাবতে হবে আমাদেরকে, আমার বিবিকে নিয়ে একটু ভাবতে হবে, আমার মাকে নিয়ে আমাকে একটু ভাবতে হবে। কারণ হলো, আমার মা বোনেরা এমন কাপড় চোপড় পরে বাড়ি থেকে বের হয়ে যায়, রাস্তা ঘাটে অন্য পরপুরুষেরা দেখে তাদের দিকে দৃষ্টি দেয় গো মা, যার কারণে তোমার মতো মায়ের পেটের ভিতর থেকে সন্তান বের হয়, ভালো হয় না, ভালো হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হবেন জান্নাতের ভিতরে নারীদের সরদারিনী। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মৃত্যুর সময় হয়ে গেল, স্বামী আলীকে ডাক দিয়ে বলেন, ও স্বামী আমার, তোমার কাছে একটু আমার কথা।
আমার মনটা বলতেছে আমি মনে হয় আর পৃথিবীতে বাঁচবো না, কারণ হলো গত রাত্রিতে স্বপ্ন দেখেছি আমার আব্বা এসেছিল আমার ঘরের ভিতরে। একটু আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা রে তুমি কি বলবা না তোমার বাবা এসে কি বলে গেল, তুমি কি আমাকে বলবা না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখটা ভেজা। আলীর দিকে তাকায় তাকায় ডাক দিয়ে বলেন, স্বামী আমার আব্বা গত রাত্রিতে ঘরের ভিতরে এসেছে, কি যেন খুঁজতে থাকলো, আমার ঘুমটা ভেঙে গেল। বাবাকে ডাক দিয়ে বললাম, আব্বা আপনি কি খুঁজতেছেন, আপনি কি বলবেন না? এমন সময় আমার বাবা আমার দিকে তাকায় বলল, মা ফাতেমা রে আমি তোমার মতো ফাতেমাকে খোঁজার জন্য তোমার ঘরের ভিতরে এসেছি। ও আমার স্বামী শুনে নাও, এই কথা বলার পরে আমার ঘুমটা ভেঙে গেল। আমি আমার আব্বাকে আর দেখতে পেলাম না। সকাল হয়ে গেল, মসজিদে তুমি নামাজ আদায় করার জন্য গিয়েছো, নামাজ পড়ে এসেছো তুমি। তোমার কাছে আমার কয়েকটা কথা, সেটা হলো আব্বা এসেছিলেন রাত্রিতে আমার কাছে। আমার মনটা বলতেছে দিন যাবে কি যাবে না, আমার মনটা বলতেছে পৃথিবী থেকে মনে হয় আমি বিদায় হয়ে যাব। তুমি আমারে আল্লাহর হস্তে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ফাতেমা রে তুমি কেন কাঁদতেছ? তুমি কেন আমার কাছে ক্ষমা চাইতেছ? তুমি তো নবীর মেয়ে, আল্লাহর নবী ইচ্ছা করলেন অনেক ধনী মানুষের সাথে তোমারে বিয়ে দিতে পারত, কিন্তু আমার মতো আলীর সাথে বিবাহ দেওয়ার কারণে আমি ঠিক মতো তোমার খাবারও ঠিক মতো দিতে পারি নাই, কাপড়ও দিতে পারি নাই, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর দিকে তাকায় বলে, স্বামী আমার অনুরোধ, সেটা হলো রাতে যখন ঘুমাইবা আমার হাসান এবং হোসাইনকে তুমি দুইজনকে বুকের উপরে নিয়ে ঘুম পাড়ায় দিবে, তুমি একটু কথা দিয়ে দাও। আলী বললেন, ফাতেমা রে আমি কথা দিয়ে দিলাম। 2 নাম্বার হলো, ও স্বামী আমার হাসান হোসেনের যখন ক্ষুধা লেগে যেত, বাড়িতে আসার পরে খাবার চাইতো, দিতে পারতাম না, কেঁদে কেঁদে বলতো, মা খাবার দিতে পারলাম না, ঠিক আছে আপত্তি নাই, তবে একটা ঠিকানা দাও। তুমি কি বলবা না আমার নানা বিশ্ব নবী কোথায় আছে, তুমি কি একটু বলবা না? ও স্বামী আমার শুনে নাও, আমার হাসান হোসাইন আমার বাবার কাছে যে বাবার চেহারার দিকে তাকাইতো, তারা ক্ষুধার যন্ত্রণা মিটে যেত তাদের। আজকে আমার বাবাও নাই, মনটা বলতেছে আমি তাদের মাও মনে হয় থাকবো না। আমার সন্তানদেরকে তুমি কষ্ট দিবে না, কষ্ট দিবে না। 3 নাম্বার কথা হলো, স্বামী আমি যখনই মারা যাব আমার মৃত্যু সংবাদটা পৃথিবীর কোন মানুষকে তুমি জানাইবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়ায় গেলেন, ফাতেমাকে বুকের সাথে জড়ায় ধরলেন, কপালে চুমু দিয়ে বলেন, ফাতেমা রে না না না, তুমি তো নবীর মেয়ে, তুমি মারা যাওয়ার পর সব নবীর সাহাবীরা জানবে, তারা আসবে, তোমার কবরে মাটি দিব, আমি কেন জানাইব না? ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী না না না, আমি মারা যাওয়ার পরে আমার মতো ফাতেমাকে তুমি যখন জানাজা নামাজ পড়ানোর পরে দাফন করার সময় নিয়ে যাবা কবরের দিকে, আমার মতো ফাতেমার লাশটা যখন কাঁধে নিবে খাটের উপরে উঠায়া, নবীর সাহাবীরা আমার চেহারার দিকে তাকাবে, আমি কতটুকু মোটা কতটুকু লম্বা ছিলাম, নবীর সাহাবীরা দেখে আমার দিকে তাকাবে। এটা হতে পারে না, আমার চেহারার দিকে তাকাইলে তারা যদি বুঝতে পারে এতটুকু লম্বা এতটুকু মোটা, আমি আমার পর্দার খেলাফ হয়ে যাবে। ও স্বামী এই জন্য তোমাকে আমি অনুরোধ করে গেলাম, রাতে যদি মারা যাই, রাতের অন্ধকারে আমারে তুমি কবর দিবা, কাউকে তুমি জানাইবা না, কথা দিয়ে দাও। এই কথাগুলো বলার পরে ফাতেমা কাঁদতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা রে কথা দিয়ে দিলাম,
আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, মালাকুল মউতের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ফাতেমার রূহটা কবজ করে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে কাঁদতেছে। হাসান হোসাইন মায়ের কাছে গিয়ে কেঁদে কেঁদে বুকটা ভাসায়, ডাকতে বলে, মা, কে আমাদেরকে গোসল করাবে, কে খাওয়াবে গো মা? একদিকে নানাও নাই, অন্যদিকে তুমিও চলে গেল, দুঃখের সাগরে ভেসে গেলাম মা, কে আমাদেরকে একটু আদর করবে? আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, হাসান হোসেন কাঁদতেছে। আল্লাহর নবীর সাহাবী আলী হাসান হোসেনকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, হাসান রে, হোসেন রে, তোর মা যেই জায়গাতে গেছে রে, হাজারো কান দিলে পরেও কোনোদিন আর সেই জায়গা থেকে আসবে না। হাজারো মা মা বলে ডাক দিলে তোমার মার ডাকে ইশারা দিবে না। বাবারে কবর খনন করতে হবে। আবু যর গিফারীকে সংবাদ দেওয়া হলো কবর খনন করার জন্য। কিতাবের ভিতরে পড়লাম তিনজন হয়ে গেছে। একজন হলো আল্লাহর নবীর সাহাবী আলী ফাতেমার স্বামী, দুইজন হলো হাসান এবং হুসাইন, তিনজন মিলে কিন্তু খাট কাঁধে করে নিয়ে যাওয়া যায় না। একটা খাট যদি নেওয়া লাগে কমসে কম 4 জন মানুষ ছাড়া খাট নেওয়া যায় না। 3 জন মানুষ খাট কেমন করে নিবে? এমনই সময় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে এসে হাজির হয়ে গেল। আলী বলেন, আবু যর, আমার বাড়িতে কেন তুমি এসেছো? কে সংবাদ দিয়েছে? তুমি কি বলবা না? আবু যর কেঁদে কেঁদে বলে, আমারে যে সংবাদ দিয়েছে আমি কখনো তোমার কাছে বলতে পারবো না, তবে তুমি কি একটা কথা বলবা না? আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা তো এখন আর পৃথিবীতে বেঁচে নাই, তুমি বলো কথাটা আমি সত্য বললাম কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারীকে বুকের সাথে জড়ায়ে ধরে বলে, আবু যর রে, আমি তো কাউরে বলি নাই, কেমনে তুমি জানলা? কেন এবার তুমি আমাদের বাড়িতে এসেছো? আবু যর গিফারী ডাকতে বলে, আলী, তোমারে জানায় দে, কেউ আমারে জানায় নাই, কিন্তু আমি জেনেছি রে, আল্লাহর নবীর পক্ষ থেকে আমারে জানায় দেওয়া হয়েছে। একটু আল্লাহু আকবার বলেন। 4 জন মানুষ হয়ে গেল। আবু যর গিফারী নিজে চলে গেলেন রাতের অন্ধকারে কবর খনন করার জন্য। কবর খনন করার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দিকে তাকালেন, দাদা করে চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলেন, কবরে, তোমার কাছে একটা শুধু কথা, তুমি কি জানো তোমার ভিতরে কে আসতেছে? তুমি কি জানো? তুমি জানো না রে কবর, তোমার ভিতরে আসতেছে শেরে খোদা আলীর বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে। তুমি তার সাথে ডিস্টার্ব করবে না, খারাপ ব্যবহার করবে না। আবু যর বললেন, কবর, তুমি কি জানো তোমার ভিতরে কাকে রেখে যাব? তুমি কি জানো? ও কবর, তুমি জানো তোমার ভিতরে রেখে যাব তাকে? আল্লাহর নবী যার কপালে চুম্বন দিয়েছেন, 2টা কপালে, হাসান এবং হুসাইনের কপালে চুম্বন দিয়েছেন, তারই জনম দরদি মা কবরের ভিতরে আসবে, বেয়াদবি করবা না। কবরকে ডাক দে বলে, কবর, তুমি কি জানো তোমাকে কারো ভিতরে, তোমার ভিতরে কাকে রেখে যাব? ও কবর, তুমি শুনে না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে যাব। খবরদার, ওই কবর ফাতেমার সাথে তুমি বেয়াদবি করবা না। মা বোনেরা শুনবা, যুবকেরা শুনবা ভালো করে। কবর থেকে একটা আওয়াজ ভেসে এলো, আবু যর, তুমিও শুনে নাও, কে আলীর বিবি আমি তারে চিনি না, কে ফাতেমা আমি তারে চিনি না, কে হাসান হোসেনের মা আমি চিনি না, কে নবীর কন্যা আমি চিনি না, আমি চিনি হলো তারে রে, ঈমান এবং আমলটা নিজে আমার ভিতরে আসতে পারবে। আমি কবর তারে এমন ঘুম পাড়বো, কিয়ামতের আগ পর্যন্ত তার ঘুম কোনো সময় ভাঙবে না। আর ঈমান এবং আমল ছাড়া যদি
আমার মতো কবরের ভিতরে আসে আবু যর, শুনে না, আমি কবরে এমন জোরে তাকে চাপ দিব, এক পাজরের হাড় আর এক পাজরে ভেঙ্গে যাবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। সেদিন মানুষ এবং জিন জাতি ছাড়া সবাই শুনবে রে, কিন্তু আল্লাহর মাকলুকাত মানুষ এবং জিন জাতি শুনতে পারবে না। সুতরাং আমি কবর বলে দিলাম, কবরের ভিতরে আসার আগে প্রস্তুতি হিসাবে ঈমান এবং আমলটা নিয়ে আসতে হবে। ঈমান এবং আমলটা যদি আমরা ঠিক রাখতে চাই, এক নাম্বার হলো সালাত আমাদের আদায় করা লাগবে। ও আল্লাহর বান্দারা, এই জীবন একদিন থাকবে না, চলে যাব। এই মসজিদের বারান্দার পালকিটা একদিন আমার বাড়িতে আসবে রে। ওই কবরের ভিতরে যাওয়ার আগে, মসজিদের বারান্দার পালকিতে ওঠার আগে প্রস্তুতি হিসেবে আপনাদেরকে জানাই দিয়ে গেলাম, জীবন একদিন থাকবে না, আর একটা জীবন আসবে। ওই জীবনটার প্রথম ধাপ হলো আলমে বারজাক, কবরের জীবন। কবরের ভিতরে প্রশ্ন করার পরে অন্যতম একটা প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি কোনোদিন হিসাব নাই, একটা জিনিসের হিসাব নেবে, তার নাম হলো সালাত, তার নাম হলো সালাত। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর বান্দারা কলিজা দিয়ে কথাগুলো শুনে নেন। আল্লাহর নবীর সাহাবী নাম ছিল আমর ইবনুল জামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন, সাহাবীদেরকে সৈনিক হিসেবে রিক্রুট করলেন। আবু জেহেল ছিল ইসলাম বিরোধী এক নম্বর মানুষ। বদরের যুদ্ধে তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। মুসলমানদের সংখ্যা আল্লাহ তাআলা বাড়াই দিলেন। ইহুদি খ্রিস্টানেরা সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। কাফেরেরা অপেক্ষায় থাকলো আর একটা যুদ্ধ কখন সংগঠিত হবে। আল্লাহর নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, বন্ধুরে, কুরাইশ বংশ থেকে শুরু করে গোটা পৃথিবীর কাফেরেরা তোমার বিরুদ্ধে চলে গেছে, তোমাকে মেরে ফেলে দিবে। আমি আল্লাহ তোমাকে যুদ্ধের জন্য আবার অর্ডার দিয়ে দিলাম। লম্বা হাদিস। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর উপরে উহুদের যুদ্ধের জন্য আহ্বান করা হলো। আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়ায়া আল্লাহর নবী সৈনিকগুলো রিক্রুট করা যখন শুরু করে দিয়েছেন, এমন সময় আমর ইবনে জামুরা, একজন সাহাবী যার পা নাই, পা কাটা, আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে চাই। একটু আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, যুদ্ধের ময়দানে যারা অংশগ্রহণ করবে, আমি নবী কথা দিলাম, আমি নবীর সাথে তারা জান্নাতের ভিতরে অবস্থান করবে। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেল, আল্লাহর নবীর সাহাবীরা নবীর সাথে জান্নাতে থাকতে চায়। আমর ইবনে জামুরা আল্লাহর নবীর সামনে এসে দুইটা হাত জোর করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই। রাসূল বলেন, কোন যুদ্ধে যাবা? আমর ইবনে জামুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধের জন্য তো আপনি সৈনিক রিক্রুট করতেছেন, আমি সেই যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ রাসূল বললেন, তুমি ঠিকমতো দাঁড়াও। আমর ইবনে জামুরা ঠিকমতো দাঁড়াইতে পারলেন না, পড়ে গেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার আমর ইবনে জামুরাকে তোমরা দাঁড় করাও। দাঁড় করানো হলো। জিজ্ঞাসা করা হলো, তুমি কেন পড়ে গেলাম? আমর ইবনে জামুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা দুইটা পা আমাকে দিয়েছে, কিন্তু একটা পায়ে আমি শক্তি পাই না, একটা পা আমার দুর্বল, একটা পা না থাকার কারণে নবী আমি একা একা দাঁড়াইতে পারি না, এই জন্য আমি এখান থেকে পড়ে গেলাম। আল্লাহর নবী বলেন, আমর ইবনে জামুরা, যুদ্ধে যাওয়ার জন্য একজন সুঠাম দেহের অধিকারী হতে হয়। তোমার একটা পা নাই, আমি নবী তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিব না। আমর ইবনে জামুরা কথাটা শোনা মাত্র নবীর দিকে এক পলকে তাকায় আছে। একবার নবীর দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায়, আর একবার নিজের পায়ের দিকে তাকায়া আমর ইবনে জামুরা দুইটা চোখের পানি ঝরনার মতো ছেড়ে দিয়ে কাঁদতেছি, দাড়িগুলো ভিজে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, আমর ইবনে জামুরা, তুমি কাঁদছো কেন? একবার আমার দিকে তাকাও, আর একবার আকাশের দিকে তাকাও, কারণটা কি? আর একবার তোমার পায়ের দিকে তাকাও, কারণটা কি?
আমর ইবনে জামুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, পা তো আমি বানাই নাই, পাটা তো সৃষ্টি করে দিয়েছেন আমার আল্লাহ। আমার পাটা দুর্বল হয়ে গেছে গো নবী, এই জন্য আমি আল্লাহকে দোষ দিতে পারছি না, দোষ দিচ্ছি না। আপনার নবীর দিকে আমি তাকাইলে যুদ্ধের ময়দানে আমি যেতে চাই, কিন্তু আপনি অনুমতি দিচ্ছেন না, এই জন্য আমার মনের ভিতরে প্রশ্ন। 3 নাম্বার হলো পায়ের দিকে আমি তাকাই, পাকে ডাক দে বলি, পারি আজকে তোর জন্য আমি মনে হয় উহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। আল্লাহ রাসূল 3টা কথা শুনলেন, আল্লাহর নবীর চোখ দিয়ে দাদা করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে থাকলো। জামুর ইবনে আমরাকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী রে, তুমি কি সত্যিকার উহুদের ময়দানে যেতে চাও? নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি আজ আমর ইবনে জামুরা যদি আমার জীবনটা আল্লাহর জন্য দিতে পারি গো নবী, আপনি তো বলেছেন এইরকম আঙ্গুল 2টা উঁচু করে জান্নাতের ভিতরে একসাথে থাকা যাবে। নবী, আমার জীবনের সিদ্ধান্ত হলো আপনার মতো নবীর সাথে যদি আমি জান্নাতের ভিতরে থাকতে পারি গো নবী, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ রাসূল কথাটা শুনলেন, আমর ইবনে জামুরাকে বললেন, যাও, আমি তোমার যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিলাম। আমর ইবনে জামুরা 2জন সাহাবীকে ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, আমি তোমাদের কাছে একটা অনুরোধ জানাবো, আমি একা তো ঘোড়ার উপরে উঠতে পারবো না, তোমরা কি একটু আমাকে ধরাধরি করে ঘোড়ার উপরে উঠতে দিবি কিনা? আল্লাহ রাসূল বলেন, 2জন যুবক, আমি আদেশ করলাম আমর ইবনে জামুরাকে তোমরা ধরাধরি করে ঘোড়ার উপরে উঠাই দিবা। এমন সময় আল্লাহর নবীর সাহাবী নবীর দিকে তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন গো নবী, আপনিও কি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আমি নবী নিজে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। ও সাহাবীরা, উহুদের ময়দানে আমি নিজে যাব, আমি নিজেও যাব। আমর ইবনে জামুরা নবীর দিকে তাকায়া দাদা করে চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক গুণ বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, আমর ইবনে জামুরা রে, যাও যাও, যুদ্ধের ময়দানে তুমি চলে যাও, অর্ডার হয়ে গেছে। 2জন সাহাবী আমর ইবনে জামুরার কাছে এসে বলল, তুমি ঘোড়ার উপরে ওঠো। ঘোড়ার উপরে 2জন সাহাবীর কাঁধে ভরে দিয়ে উঠায় ফেললেন তিনি। আল্লাহর নবীর সাহাবী 2জন সাহাবীকে একটা অনুরোধ করে বলে, নবীর সাহাবীরে, আমি যখন ঘোড়ার উপরে উঠব, আমার তো একটা পা নাই, আমার একটা পা সহ ঘোড়াটার সাথে সুন্দর করে তোমরা আমাকে বেঁধে দিয়ে দিবা। জিজ্ঞাসা করা হলো, কেন তোমার পা বেঁধে দেওয়া হবে? এমন সময় আল্লাহর নবীর সাহাবী বললেন, তোমরা জানো না, যুদ্ধের ময়দানে আমি যখন ঘোড়ার লাগামটা ধরে টান দিব, ঘোড়া যখন দৌড় দিবি, আমি হয়তো বা ঘোড়ার উপরে থাকতে পারবো না, পড়ে যাব। আর পড়ে যদি যাই, যুদ্ধের ময়দানে অংশ নিতে পারবো না। আর অংশ যদি নিতে না পারি, আমি কখনো শহীদ হতে পারবো না। তোমরা আমার ঘোড়ার সাথে আমাকে শক্ত করে বেঁধে দাও। 2জন সাহাবী ঘোড়ার সাথে বেঁধে দিচ্ছেন। আল্লাহর নবী তাকায়া দেখতেছে, আমর ইবনে জামুরা নবীর দিকে তাকায়া ধা করে চোখের পানি ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা সাক্ষ্য দিতেছে, আমার মতো আল্লাহর দুনিয়াতে আর কোন বান্দা মনে হয় নাই, আর মনে হয় আপনার মতো নবীর সাথে আমার কোনোদিন দেখা হবে না। দোয়া করে দেন, দেখা হবে নবী গো আল্লাহর জান্নাতের ভিতরে আপনার সাথে। আল্লাহর নবী কথাটা শুনলেন, আমর ইবনে জামুরাকে বিদায় দিয়ে দিলেন। যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর বান্দারা বুঝবেন, হৃদয়টা দিয়ে পা নাই। একজন পঙ্গু মানুষ কাফেরদের সাথে লড়াই করতে করতে অনেকগুলো কাফেরকে যখন বিদায় করে দিয়ে দিলেন, এমন সময় কে যেন ডাক দেয়া বলে, আমর ইবনে জামুরা, তুমি কি জানো রে, উহুদের ময়দানে আল্লাহর নবীকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে।
আমর ইবনে জামুরার কানের ভিতরে সংবাদ পৌঁছে গেল। ঘোড়ার লাগামটা টেনে ধরে বললেন, না না না, আল্লাহর নবী যদি পৃথিবীতে না থাকে রে, কার জন্য যুদ্ধ করব? ঘোড়াটা ঘুরাই ফেললেন। তখন তিনি খুঁজতে থাকলেন কোথায় আছেন বিশ্ব নবী। ঘোড়ার লাগামটা ধরে যখন ঘুরতে থাকলেন, এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরে, উহুদের গর্তের ভিতরে আল্লাহর নবী পড়ে আছে। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেছে, আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। তুমি উহুদ পাহাড়ের পাশে গিয়ে দেখো, আল্লাহর নবী সেইখানে এখনো জিন্দা আছে। তুমি একটা দৌড় দিয়ে যাও, ঘোড়া চালাও। আল্লাহর বান্দারা আমর ইবনে জামুর একটা ঘোড়াকে আঘাত করলেন, ঘোড়া দৌড় দিলেন। দৌড় দিয়ে দেখতে পেলেন আল্লাহর নবী গর্তের ভিতরে পড়ে আছেন। হযরত আলীও যাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে গিয়েছেন। আগে গিয়ে দেখে আল্লাহর নবী গর্তের ভিতরে পড়ে আছে। গোটা বডিটাতে শুধু রক্ত আর রক্ত আর রক্ত। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী আল্লাহর নবীর পাশে গিয়ে যখন দাঁড়ালেন, আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, আমি তো তোমারই খুঁজতেছিলাম, তুমি কি একটু আমাকে ধরে বসাবা না? আমি আর আঘাত সইতে পারতেছি না রে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকায় দেখে লোহার হেলমেট ছিল মাথার ভিতরে। মাথার হেলমেটের লোহাটা ভেঙে গিয়ে আল্লাহর নবীর মাথার ভিতরে দিয়ে ঢুকে গেছে। গড়িয়ে গড়িয়ে রক্তগুলো পড়ে আল্লাহর নবীর মুখটা ভেজা, দাড়িগুলো ভিজে ভিজে আল্লাহর নবীর বুক দিয়ে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী আল্লাহর নবীর কাছে গিয়ে বসলেন, আল্লাহর নবীকে জড়ায় ধরলেন। আল্লাহর নবী বলেন, আলী রে, আমার মাথার ভিতরে হেলমেটের কড়া ঢোকা, আমি নবী সইতে পারতেছি না রে, তুমি কি একটু পারবা আমার মাথার ভিতর থেকে হেলমেটের লোহাটা বের করে দিতে? এমন সময় নবীর সাহাবী তালহা পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় বলে, ও নবীর সাহাবী আলী রে, আমি দাঁড়াইতে পারছি না, আমাকেও তুমি একটু ধরো, আমি একটু নবীর কাছে গিয়ে বসবো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী ধরলেন যখন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে আল্লাহর নবীর সাহাবী তালহার গোটা বডি থেকে গর্তের ভিতর দিয়ে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। গোটা বডিটাতে তীরের আঘাত, গোটা বডিটাতে তরবারের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে তালহার গোটা বডিটা। আল্লাহ রাসূলের সাহাবী আলী বললেন, তালহারে, তুমি কেমনে দাঁড়াবা? তোমার গোটা বডিটাতে শুধু আঘাত তরবারির, তুমি কি বলবা না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আলী রে, আমি নবীকে যখন পাহারা দেওয়ার দায়িত্ব আমার ছিল, কাফেররা নবীকে লক্ষ্য করে তীর মেরে দিয়েছি রে। আমি তালহা চিন্তা করেছি, আমি তালহা বেঁচে থাকতে নবীর গায়ে তীর ডুববেটা হতে পারে না। তীর আসা দেখে আমি তালহা ওই তীরের সামনে গিয়ে দাঁড়িয়েছি, আমার গায়ের ভিতরে তীর ঢুকেছে। আবার নবীকে অন্য দিক থেকে তরবারি দিয়ে আঘাত করতেছিল, আমি দৃশ্য দেখে আবার নবীর সামনে গিয়ে দাঁড়িয়েছি, তরবারির আঘাত পিছন দিক থেকে মেরেছে তারা। নবীকে আমি বুক দিয়ে ঝাপটে ধরেছি, তীরগুলো লেগেছে যখন পিঠে, তরবারির আঘাতগুলো লেগেছে যখন পিঠে। আল্লাহর নবী আমার মুখের দিকে তাকায় তাকায় থাকতো, তীরের আঘাত যখন পেটে আমার লাগতো আমি সইতে পারতাম না, কিন্তু নবীর মুখের দিকে তাকায় আমি মুস্কি হাসি দিতাম রে আলী। আলী বলল, তালহারে, মুস্কি হাসি দিতে এর কারণটা কি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রে, তুমি জানো না, আমার পিঠে যখন তরবারে আঘাত লেগেছে ওই সময় নবীর দিকে আমি মুখ করে তাকিয়েছি। নবী যদি দেখে আমার মনটা খারাপ, নবী বুঝবে আমি কষ্ট পাইতেছি, এই কারণে নবীর মনের মধ্যে ব্যথা জমতে পারে।
আমি তালহা নবীর দিকে তাকায়া হেসে দিয়েছি, এদিকে আমার পিঠের ভিতরে তরবারি ঢুকে গোটা পিঠের চামড়াগুলো কেটে আলাদা হয়ে গেছে রে আলী। আল্লাহর নবী তালহাকে নবীর কাছে বসালেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলী রে, আমার মাথার যন্ত্রণা এত বেড়ে গেছে, আমি আর সইতে পারছি না, তুমি কি পারবা? আমার মাথার ভিতর থেকে তীর ঢুকে গেছে, লোহার হেলমেট ঢুকে গেছে, তুমি কি হেলমেটের কড়াটা বের করে দিতে পারবা? নবীর একজন সাহাবী নবীর পাশে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন আমি আপনার সাহাবী, আপনার মাথা থেকে আমি লোহার হেলমেটের কড়াটা বের করে দিব। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে আমি পারছি না, আমার বড় কষ্ট হয়। এদিকে চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেছে আমি নবী নাই, ওমরের মতো মানুষের হাত থেকে তরবারি পড়ে গেছে, যুদ্ধের ময়দানের মোড় পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছে, আমি একটু গর্তের উপরে উঠে দাঁড়াইতে চাই, একটু কথা বলতে চাই। আল্লাহ নবীর সাহাবী বললেন, তাড়াতাড়ি আপনার মাথার ভিতর থেকে হেলমেটটা বের করে দিব। রাসূল বললেন, ঠিক আছে, অনুমতি দিয়ে দিলাম। কিতাবের ভিতরে পড়লাম, নবীর সাহাবী হাতটা দিয়ে হেলমেটের লোহা ধরে টান দেয়। নবী চিৎকার দিয়ে বলেন, সাহাবী রে, আমার হেলমেটের লোহাটা ধরে যখন টান দাও, আমার মনে হয় কলিজাটা মনে হয় বেরিয়ে যাবে, আমার বড় কষ্ট হয়। আল্লাহর নবীর সাহাবী চিন্তা করলেন, না না, হাত দিয়ে টান দিলে শক্তি পাবো না, এইটা ভেবে মুখ দিয়ে দুইটা দাঁত দিয়ে আল্লাহর নবীর মাথার ভিতর থেকে হেলমেটটা ধরে এমন জোরে টান দিয়ে দিলেন, হেলমেটের লোহাটা, ভাঙ্গা লোহাটা বের হয়ে গেল। কিন্তু সঙ্গে সঙ্গে নবীর সাহাবীর দুইটা দাঁত ভেঙ্গে জমিনের উপরে পড়ে গেল। আল্লাহর নবীর মুখ দিয়ে, আল্লাহর নবীর মাথা দিয়ে রক্তগুলো বের হয়ে গেল, ওই সাহাবীর মুখ দিয়ে রক্তগুলো বের হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীর, আমার মাথার ভিতরকার লোহা বের করতে গিয়ে তোমার দুইটা দাঁত ভেঙ্গে গেছি। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা দাঁত ভাঙ্গা তো দূরে থাক, আমার কলিজাটাও যদি বের হয়ে যেত গো নবী, আমি আপনার জন্য কলিজাটা দিব, কিন্তু আমি একটা বারের জন্য কষ্ট পাবো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে, আমার বড় কষ্ট হয়, আমাকে একটু ধরো, আমি দাঁড়াইতে পারছি না। আমার উহুদের ময়দানের সাহাবীরা পাগলের মতো হয়ে গেছে, আমি নবী নাকি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছি রে। এমন সময় আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে জামুরার কানে সংবাদটা পৌঁছে গেল। গোরা হাঁকায় আসতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, আমাকে একটু তোমরা ধরো, আমি একটু পাহাড়ের গর্তের উপর থেকে উঠব। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষা নবীর দিকে তাকায়া ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে এমন কোনো শক্তি নাই, শক্তি নাই, যেই শক্তিটা দিয়ে আপনার মতো নবীটাকে আমি ধরে উঠাবো, ধরে বসাবো, কিন্তু পারবো না। আল্লাহর নবী, একটা প্রস্তাব আমি দিতে চাই, আমার গোটা বডিটা তীরের আঘাতে, তরবারির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। রাসূল, আপনি যদি অনুমতি দেন, আমি গর্তের ভিতরে শুয়ে পড়ে যাব। আপনার মতো নবী আমার বুকের উপরে পাড়া দিয়ে দাঁড়িয়ে যাবেন, আপনার মুখটা যদি গর্তের একটু উপরে ওঠে গো নবী, আপনি যখনই বলবেন আপনি মারা যান নাই, ইতারের সাহায্যে কথাগুলো আল্লাহ তাআলা সাহাবীদের কানে পৌঁছে দিবে। আল্লাহ রাসূল বললেন, তালহা রে, তোমার বডি থেকে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে, তুমি কেমন করে জমিনের উপরে শুয়ে পড়বা? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ মনে হয় আমি পাচ্ছি, আমার মনে হয় আমি আর বাঁচবো না গো নবী। শেষবারের মতো একটা আশা আমার, আপনার মতো নবীর পাটা যদি আমার বুকের উপরে থাকে, আমার জীবনটা ধন্য হয়ে যাবে গো নবী। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে। এইটা বলা মাত্র তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে শুয়ে পড়ে গেলেন।
আল্লাহর নবী তার বুকের উপরে ভর দিয়ে মাথাটা উঁচু করে দাঁড়ালেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলো, ও আমার সাহাবীরা রে, উহুদের ময়দানে চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেছে, আমি নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছি, তোমাদের মনোবল হারিয়ে গেছে রে। না না না, আমি নবী এখনো মারা যাই নাই, যুদ্ধের প্রস্তুতি তুমি গ্রহণ করো। আল্লাহর নবীর কথাটা আল্লাহর ফেরেশতারা বাতাসের মাধ্যম দিয়া সকল সাহাবীদের কানের ভিতরে পৌঁছে দিয়ে দিলেন। যুদ্ধের মন পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী তাকায়া দেখে পায়ের নিচে তালহা পৃথিবীতে আর নাই। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবীর চোখ ভিজে গেল, আল্লাহর নবীর চোখ ভিজে গেল। যুদ্ধের ময়দান শেষ হয়ে গেল যখন আল্লাহর নবী দুইজন সাহাবীর কথা বললেন, কোথায় আমার আমর ইবনে জামুরা কোথায়? সাহাবীরা বলল, হুজুর খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী বললেন, ঠিক আছে খুঁজে আনো। আল্লাহর নবীর সামনে যখন আমর ইবনে জামুরাকে হাজির করা হলো, আল্লাহর নবী তার দিকে তাকায় আছেন, চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছেন। রাসূল, আমার তালহা কোথায়? তালহাকে হাজির করা হলো। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা শুনে নাও, উহুদের ময়দানে যারা শহীদ হয়ে গেছে রে, আমি নবী সাক্ষ্য দিচ্ছি, তোমরা সবাই আমার হাতের দিকে তাকাও। আল্লাহর নবীর সাহাবীরা নবীর হাতের দিকে তাকালেন। আল্লাহর নবী এইরকম দুইটা আঙ্গুল একত্রিত করে বললেন, তোমরা শুনে নাও, উহুদের ময়দানে যারা নামাজকে কায়েম করতে গিয়ে, আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে যারা নিজের প্রিয় জীবনটা উৎসর্গ করে দিল রে, আমি নবী সাক্ষ্য দিলাম, আমার হাতের আঙ্গুল যেমন দুইটা একসাথে দেখতে পাচ্ছ, আমি নবী কথা দিয়ে দিলাম, উহুদের ময়দানে যারা জীবনটা দিয়ে শহীদ হয়ে যাবে রে, আমি নবীর সাথে তারা জান্নাতের ভিতরে একই সাথে অবস্থান করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী তালহার দিকে তাকালেন। তালহার গোটা বডিতে শুধু তরবারির আঘাত, তরবারির আঘাত। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার তালহাকে একটু গুনে দেখো কতটা তীরের আঘাত, তরবারির আঘাত লেগেছে। আল্লাহর নবীর সাহাবীরা তালহার বডিটা গুনে দেখা গেল প্রায় 39টার মতো আঘাত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে লেগেছে। ক্ষত বিক্ষত হয়েছে গোটা বডিটা তার, কিন্তু আল্লাহর নবীকে ছাড়া তিনি এক মুহূর্তের জন্য দূরে যায় নাই। কেন যায় নাই? কেন যায় নাই? আল্লাহর নবী সাহাবীদেরকে নামাজের জন্য তালিম দিয়েছেন। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী নামাজ সমাজে কায়েম করতে গিয়ে নিজে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, সাহাবীদেরকে অংশগ্রহণ করিয়েছেন। আজকে সেই নামাজের বিধান আমাদের সমাজে কায়েম নাই। আল্লাহর কসম করে বলি রে ভাই, নামাজের বিধান যদি আমার সমাজে কায়েম হয়, একটাও চোর থাকবে না, ডাকাত থাকবে না, লম্পট থাকবে না, গাজারু থাকবে না। আজকে আল্লাহর কসম করে বলি, চট্টগ্রামে একজন পিতা মারা যাওয়ার পরে সন্তানেরা 40টা ঘন্টা লাশ রেখে দিল, পিতাকে দাফন করতে দিল না। কারণটা হলো ওই পিতার 40 লক্ষ টাকা ব্যাংকে জমা থাকার কারণে সন্তানেরা বলেছে, আগে যদি ভাগবাটোয়ারা করে না দাও, ভাগবাটোয়ারা 40-50 লক্ষ টাকা না দেওয়া পর্যন্ত বাবার লাশটাকে দাফন করতে দিব না। টিওনো মহোদয় গেলেন, ওসি সাহেবরা গেলেন, রাজনৈতিক নেতারা গিয়ে তাদেরকেও বুঝাইতে পারলেন না, ব্যর্থ হয়ে গেলেন। 40টা ঘন্টা পিতার লাশ অ্যাম্বুলেন্সের ভিতরে রেখে দেওয়ার পরেও টাকাগুলো ভাগবাটোয়ারা করে নেওয়ার পরে বাবার লাশটাকে দাফন করেছে তারা। চিন্তা করে দেখলাম কেমন সন্তান। সার্বিক খোঁজ খবর নিয়ে দেখি পিতা অনেক বড় অফিসার ছিলেন, সন্তানগুলোকে লেখাপড়া করেছেন, কিন্তু আল্লাহর কোরআনটা ওই সন্তানগুলোর ভিতরে সিনার ভিতরে না দেওয়ার কারণে ওইগুলো সন্তান হয় নাই, সন্তান হয় নাই, ওইগুলো হয়ে গেছে কুসন্তান। একটু কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এই জন্য বড় হলের ভাইয়েরা,
বড়হরের যুবকেরা হাত জোর করে একটা কথা আমি তোমাদেরকে বলে গেলাম। আমার আল্লাহ সুন্দর করে লোকমান আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছেন, তুমি লোকমান, তোমার সন্তানদেরকে এক নাম্বার তুমি আদেশ করবা নামাজ কায়েম করা। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, বড়হরের ভাইদেরকে পিতাদেরকে এক নাম্বার অনুরোধ করলাম, যতদিন বাঁচবেন আপনার সন্তানগুলোকে নামাজ কায়েমের কথাগুলো বলবেন। যদি সন্তানগুলোকে নামাজ কায়েমের কথা বলেন, আল্লাহর কসম করে বলি একদিন মরে যাবেন, আপনি মরে যাবেন। মরে যাওয়ার পরে হযরত লোকমানের সাথে আল্লাহ আপনাকে জান্নাতে থাকার সুযোগ করে দিবে, বিশ্ব নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিবে। একটু আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচব আমাদের সন্তানগুলোকে নামাজের দাওয়াত দেওয়া